নমস্কার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 11th অক্টোবর থেকে 31st অক্টোবর পর্যন্ত 5টি রাশির ফাটকা থেকে বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই 5টি রাশি কি কি তাই নিয়েই কিন্তু আজকের আমার এই আলোচনা। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। এই আলোচনাটি শুরু করার আগে আমি অবশ্যই জানিয়ে রাখব যে আমি আজকের আলোচনাটি সার্বিক মতে করছি। কেন সার্বিক মতে করছি? তার কারণ আমি যদি ভারতবর্ষকেই দেখি 140 কোটি মানুষ, তাহলে প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্ম ছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। তাহলে প্রত্যেকটি, আমি যদি মেষ রাশিকে দেখি তাহলে দেখা যাবে কয়েক লক্ষ মেষ রাশি বা কয়েক কোটি মেষ রাশি, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। তাহলে এই যে এত মেষ রাশি, মেষ থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশি জাতক জাতিকা, সুতরাং স্পেসিফিক ভাবে কারোর সম্পর্কে কখনোই আলোচনা করা সম্ভব নয়। স্পেসিফিক ভাবে যদি আলোচনাটা করতে হয়, স্পেসিফিক ভাবে যদি জানতে হয়, আমি আমার সম্পর্কে জানবো, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন আপনি যদি আমার কাছে আসবেন বলে আপনি মনে করেছেন, তাহলে আপনাকে মাথায় রাখার প্রয়োজন আছে আমার কিছু নিয়ম আছে। যেমন আমি পলিটিশিয়ানদের এবং আমি সেলিব্রিটিদের কখনো কিন্তু প্রেডিকশন করি না। আমি কিন্তু যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন বা জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, আমি তাদের প্রেডিকশন কিন্তু করি না। যারা কেবলমাত্র একটু জেনে আসি এই চিন্তাধারা নিয়ে আমার চেম্বারে আসেন বা আসবেন বলে মনস্থির করেছেন, তাদের প্রেডিকশন কিন্তু আমি করি না। তার কারণ আমি বহুবার বলেছি, আমার চেম্বার ফিস 3000 টাকা আর আমার অনলাইন প্রেডিকশন ফিস 5000 টাকা। এই ফিসটা কিন্তু খুব একটা কম নয়। তাহলে সুতরাং কেবলমাত্র জেনে চলে আসি তার জন্য এতগুলো টাকা খরচা করার কোনো মানেই হয় না। আপনি যদি ভীষণ সিরিয়াস হন, কেননা একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি আপনার নেগেটিভ সাইডটাকে নিয়ে আলোচনা করবে, পজিটিভ সাইড নিয়ে কিন্তু আলোচনা করবে না। তাহলে আপনাকে যদি, কেন নেগেটিভিটিকে নিয়ে আলোচনা করবে, পজিটিভিটিকে নিয়ে আলোচনা করবে না? তার কারণে পজিটিভিটিকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তাহলে আপনি যদি ভীষণ সিরিয়াস হন, আমি আমার নেগেটিভিটিতে জানবো এবং বাই হুক বাই ক্রুক দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করব, এতটাই সিরিয়াস যদি আপনি হন, তাহলেই আপনাকে স্বাগত। তাহলেই আপনার 3000 টাকা খরচ করা কিন্তু সার্থক হবে প্রেডিকশনের জন্য। তা না হলে একদম অহেতুক খরচা হয়ে যাবে। আমি সেটা চাই না। তার কারণ আমি বহুবার বলেছি, কেবলমাত্র অর্থ ইনকামের জন্য কিন্তু আমি প্রফেশনালি এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার সাথে বা এই অ্যাস্ট্রোলজি পেশার সাথে কিন্তু আমি যুক্ত নই, কেবলমাত্র অর্থের জন্য নই। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এটা আমি বারবার ধরে বলেছি। এবার একদম বিষয়বস্তুতে তাহলে চলে আসি। তাহলে অবশ্যই কিন্তু যদি আমার কাছে আপনারা আসেন, তাহলে আমি গেলাম, প্রেডিকশন করালাম, নেগেটিভিটি জানলাম এবং যে কোনো উপায়ে আমি কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম এবং স্যারের সাথে যুক্ত হয়ে গেলাম, তবেই কিন্তু আসবেন। এখন আমি কিন্তু ফাটকা রিলেটেড যা কিছু আলোচনা করব সেটা ইনকামের উপর আলোচনা করব, অর্থনৈতিক জায়গাটাকে আলোচনা করব। কেননা ফাটকা রিলেটেড ইমোশনও কিন্তু হয়, ফাটকা রিলেটেড কাজও হয়, ফাটকা রিলেটেড অনেক কিছু হয়। কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তুটা অর্থনৈতিক। প্রথমেই যদি আমি শনিকে খুব ভালো মতো লক্ষ্য করি, তাহলে শনি কিন্তু
1 নাম্বার ঘরের অধিপতি হয়ে গেছে আজকের দিনের স্পট ইমপ্লিমেন্টেশন ছকে, এবং সে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে, এবং সেই বুধ কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে শুক্রের ঘরে। সেই বুধ এবং শুক্রের মধ্যে কিন্তু পরিবর্তন যোগও সৃষ্টি হয়েছে, কেননা শুক্রের ঘরে বুধ আর বুধের ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। এখন এই প্রশ্নটা আসতেই পারে যে বুধের ঘরে মানে কন্যা রাশির ঘরে যখন শুক্র বসে থাকে, শুক্রকে নিচস্থ মানা হয়, তাহলে এই ক্ষেত্রে শুক্রকে নিচস্থ মানা হচ্ছে না কেন? তার কারণ শনি যখন পজিটিভ হয়ে যায়, কয়েক লক্ষবার বলেছি, শনি যখন পজিটিভ হয়ে যায় তখন শনি কিন্তু যে কোনো নেগেটিভ গ্রহ, যেই নেগেটিভ গ্রহ তার সান্নিধ্যে আসছে তাদেরকে নয় ব্লক করে দেয়, আর তা না হলে তাদের নেগেটিভিটিটাকে খণ্ডন করে দেয়। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে শনির পজিটিভ ইনফ্লুয়েন্সের ফলে শুক্রের নেগেটিভিটি অফ হয়ে গেল, তার ফলে এক্ষেত্রে কিন্তু শুক্রের ঘরে তুলার ঘরে দারিদ্র যোগ সৃষ্টি হলো না, বুধাদিত্য যোগ সৃষ্টি হলো, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। কেন? তার কারণ মকরের ঘরটা কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকে 11ই অক্টোবর থেকে 31শে অক্টোবর, যেই সময়টার আমার ক্যালকুলেশন করছি, সেই সময় কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি। তাহলে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন শনি হয়ে যায়, তখন আবার 1 নাম্বার ঘরে কিন্তু সে উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে 12 নাম্বার ঘরে শনি মানে যেহেতু কঠোর কঠিন পরিশ্রম, শনি মানে যেহেতু আমি বলেছি ডিসিপ্লিনের জায়গা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, কমিউনিকেশনের জায়গাটা, বাস্তববোধের জায়গাটা, তাহলে সেই জায়গা থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে না। প্রচুর পরিশ্রম করলাম বলে আমার ইনকাম হলো তা নয়, বা আমি অর্থ পেলাম তা কিন্তু নয়। আমি পুরো অর্থটা পাচ্ছি কিন্তু কি ফ্লুকে, আমি অর্থটা পাচ্ছি অকস্মাৎ, কোন অর্থ পেয়ে গেলাম, কোন সম্পত্তি পেয়ে গেলাম অর্থনৈতিক দিক দিয়ে। কেমন? তার কারণ 12 নাম্বার ঘরটাও কিন্তু শনির ঘর। তাহলে আবার আমি যদি খুব ভালো মতন দেখি, মকরের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, কেতু স্যাটিসফ্যাকশনের কারো কথা। তাহলে শনির ঘরে যখন কেতু বসে রয়েছে, কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে শনির ঘরে সে বসে রয়েছে, শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে 1 নাম্বার, এবং শনি ফিজিক্যালি যেখানে বসে রয়েছে বুধের ঘরে উচ্চস্থ, তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসছে, কেননা শনি উচ্চস্থ, কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেই জন্য কি হচ্ছে, ক্ষণস্থায়ী। সেটা কিন্তু সুদূর প্রসারী নয়, লেন্দি প্রসেস নয়, অনেক দিনের জন্য নয়। আমার ক্যালকুলেশনটা যেহেতু 31শে আমাদের অক্টোবর পর্যন্ত, তাহলে 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেউ যদি মনে করে এই ফাটকাটা আমি চিরকাল আজীবন পেয়ে যাব, মাসের পর মাস পেয়ে যাব, বছরের পর বছর পেয়ে যাব, তা নয়। যেহেতু 12 নাম্বার ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ, কেমন? তাহলে এক্ষেত্রে পরিষ্কার ফাটকার জায়গাটা প্রথম যেই রাশির লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে। এবার আমি চলে আসি 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 3 নাম্বার ঘর মানে বারবার ধরে বলেছি আজকের দিনের সংযোগ, যাকে সো কল্ড আমরা লাক, ভাগ্য, নিয়তি, নানান কিছু বলে থাকি। তাহলে সেই 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল স্বক্ষেত্রে 10 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে, ইউরেনাস এবং নেপচুনের সাথে বসে রয়েছে স্বক্ষেত্রে। এবার যেহেতু শনি উচ্চস্থ হয়ে গেল, যেহেতু শুক্র নেগেটিভিটিটা খণ্ডিত হয়ে গেল, নেগেটিভ অবস্থায় থাকছে না 31শে অক্টোবর পর্যন্ত, তাহলে মঙ্গল কিন্তু কি করছে, ডাইরেক্ট বুধাদিত্য যোগকে হিট করছে, এবং সেখানে কিন্তু চন্দ্রও বসে রয়েছে। আবার সেই চন্দ্রের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। তাহলে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা, মেষ এই রাশির ক্ষেত্রেও কিন্তু ফাটকা রিলেটেড জায়গা থেকে বিপুল ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, এটা কিন্তু ক্ষণস্থায়ী, এটা কিন্তু সুদূর প্রসারী নয়। কেন নয় সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আমি লাস্টে কি শেষ করলাম, রাহু কর্কটের ঘরে বসে রয়েছে। তাহলে রাহুর ফাংশনটাকে, রাহু মানে ইনক্রিজ করে দেয়, রাহু মানে হচ্ছে ইনক্রিজ, বৃদ্ধি করে দেওয়া। কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে, আমি ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ মানি, সমস্ত কিছু এই যে ওয়েস্ট কথাটা ইউজ করছি, এটার পেছনে কিন্তু রাহুর অবদানও থাকে। তার কারণ রাহু কিন্তু আমাদের ইলিউশন বৃদ্ধি করে দেয়। তাহলে এখন রাহু কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে, চন্দ্র কোথায়, বুধাদিত্য যোগের আন্ডারে বসে আছে,
কোথায় বসে রয়েছে? তুলার ঘরে বসে রয়েছে। তুলার অধিপতি গ্রহ শুক্র, শুক্র উচ্চস্থ শনির ঘরে বসে রয়েছে। তাহলে এই যে শনি, এই যে আমাদের শুক্র এবং বুধের মধ্যে পরিবর্তন যোগ হচ্ছে, সেখানে উচ্চস্থ শনির অবদান রয়েছে। তার ফলে কি হয়ে যাচ্ছে? বুধাদিত্য যোগ স্ট্রং হয়ে যাচ্ছে। সেখানে কে বসে রয়েছে? চন্দ্র বসে রয়েছে। চন্দ্রের ঘরে রাহু বসে রয়েছে। ইনক্রিজ, অর্থাৎ এই যে ফাটকা রিলেটেড জায়গা থেকে, ফাটকা থেকে ইনকামের জায়গা কর্কট রাশির ক্ষেত্রে প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, ক্ষণস্থায়ী। সেটা 31 অক্টোবর পর্যন্ত থাকবে, কিন্তু সেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি না। এটাও মাথায় রাখার প্রয়োজন আছে। আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম যে ঘরটি নিয়ে, এবার তুলার ঘরে চলে আসি। তাহলে তুলার ঘরে এই যে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে, সেখানে চন্দ্র, চন্দ্রের ঘরে রাহু, আবার বুধাদিত্য যোগ, আবার যদি দেখা যায় এই যে বুধ, বুধাদিত্য যোগের মধ্যে বুধ, বুধের ঘরে কে বসে রয়েছে? শনি বসে রয়েছে এবং শুক্র বসে রয়েছে। শুক্রের নেগেটিভিটিকে সে অফ করে দিয়েছে, শুক্রের নেগেটিভিটিকে সে অফ করে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এই বুধাদিত্য যোগ 10 নম্বর ঘরের অধিপতি গ্রহকে কিন্তু ডাইরেক্ট হিট করছে। 10 নম্বর ঘরের অধিপতি গ্রহের আরেকটা ঘর কি? মেষের ঘর। 10 নম্বর ঘরটা কিসের ঘর? বৃশ্চিকের ঘর। তাহলে মেষের ঘরে হিট করছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি লক্ষ্য করি, এতক্ষণ যেটা বলছিলাম, 10th হাউসের অধিপতি গ্রহ 10th হাউসেই বসে রয়েছে। সে সমসপ্তমে যে ঘরটিকে হিট করছে, বৃষর ঘর, অধিপতি গ্রহ শুক্র, শুক্র উচ্চস্থ শনির ঘরে বসে রয়েছে। আবার শনি কিন্তু যেই ঘরে বসে রয়েছে, সেই ঘর কিন্তু কি হচ্ছে? সেখানে শুক্র এবং বুধের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে। আবার সেই বুধ যেখানে বসে রয়েছে, সেখানে কিন্তু চন্দ্র বসে রয়েছে। চন্দ্র কিন্তু আবার চন্দ্রের ঘরে রাহু বসে রয়েছে। তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু ফাটকার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে যে 5টি রাশির আমি ফাটকার জায়গাটা এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম, প্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, দ্বিতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের, তৃতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের, চতুর্থ যেটা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আর পঞ্চম যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি, এবং এই পুরো যে শনির খেলাই কিন্তু চলছে, শনি পজিটিভ না থাকলে শুক্র বলবান হতো না, শুক্র বলবান না হলে এই বুধাদিত্য যোগটাই সৃষ্টি হতো না, কেননা এটা কিন্তু শুক্রের ঘরে, সুতরাং দারিদ্র যোগ সৃষ্টি হয়ে যেত। সুতরাং 3 নম্বর এবং 10 নম্বর ঘরও কিন্তু নেগেটিভ হয়ে যেত। তাহলে এই সে শনির খেলা, এবং সেই শনি 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং স্যাটিসফ্যাকশন দান করবে, কেননা কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে সেই শনি যেহেতু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সুতরাং এই যে ফাটকার জায়গাটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা, অর্থপ্রাপ্তির জায়গাটা, যতই প্রাপ্তি হোক সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। তাই এই অর্থটা পাচ্ছি এবং চটজলদি সেটা কোনো কংক্রিট জায়গায় আমি সেটাকে ইনভেস্ট করছি বা সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, সেটাকে ব্যবহার করছি, সেটা কিন্তু আপনাদের উপরই নির্ভর করবে। এই ফাটকার জায়গাটা, এই 5টি রাশির ফাটকার জায়গাটা, এই ফাটকায় বিপুল ইনকামের জায়গাটা অত্যন্ত ক্ষণস্থায়ী। তবে সেটা 31 অক্টোবর পর্যন্ত থাকবে, এটা ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। আজকের মতন এইটুকুই, নমস্কার।